এই যে বন্ধুরা, তোমাদের সবাইকে বলছি, জলপাই শেষ হওয়ার আগে জলপাই কিনে আচার বানিয়ে বয়েম ভরে রাখো এভাবে। না হলে বৃষ্টির দিনে খিচুড়ি রান্না করে প্লেট নিয়ে এরোর বাড়িতে দৌড়াইতে হবে, তোমার বাড়ি আচার আছে, তোমার বাড়ি আচার আছে। তখন কেমন হবে বলো তো? আসসালামু আলাইকুম। আমিও একটু নিয়ে নিলাম 1 কেজি জলপাই, ধুয়ে মুছে ভালো করে এভাবে একটু চিড়ে নিলাম। একটা চুলায় প্যান বসালাম, হালকা গরম হতে দিয়ে দিলাম 1 টেবিল চামচ মেথি, 1 টেবিল চামচ ধনিয়া আর দিয়ে দিলাম 5 ফোড়ন। দিয়ে একটু হালকা হাতে নেড়ে চেড়ে ভেজে নিব মিডিয়াম টু লো হিটে। একটু সেন্ট বেরোলেই এটাকে নামিয়ে আলাদা পাত্রে রেখে দিব। তারপরে করব কি, ওই একই পাত্রে 1 কাপ সরিষার তেল দিব, দিয়ে দূরে তেজপাতা চিড়ে দিলাম, 8-10টা শুকনো মরিচ। আর এই ফাঁকে দিয়ে দিব আমি একটু রসুনগুলো হালকা একটু ভাজা হবে। ভাজা হওয়ার পর দিয়ে দিব 1 টেবিল চামচ 5 ফোড়ন। 5 ফোড়ন দেওয়ার পর দিয়ে দিব 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ সাদা সরিষা বাটা। এগুলো আচার বানাতে গেলে অবশ্যই দিতে হবে, না দিলে আচারের স্বাদ হবে না। তারপর একটু ভালো করে নেড়ে চেড়ে ধুয়ে রাখা এই জলপাইগুলো দিয়ে দিব। জলপাইগুলো দিয়ে মশলার সাথে ভালো করে মাখিয়ে নিব। একটু ভালো করে মাখিয়ে দিলে জলপাইয়ের ভিতরে সুন্দর করে সে ঢুকে পড়বে। আর স্বাদ মতো লবণ দিব, যে যেরকম লবণ খেতে পছন্দ করে। তার সাথে হলুদের গুঁড়া, ঝালের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া। ঝালটা অবশ্য যে যেরকম পছন্দ করে সে সেরকমই দিয়ে নিবে। তো আমি একটু ঝাল কম খাই, তো একটু কমই দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে একটু সিদ্ধ করে নিব, রান্না করে নিব। এখন ঢেকে দিব, ঢাকনা উঠিয়ে আবার একটু নেড়ে চেড়ে দিব। পুরো রান্নাটা মিডিয়াম আঁচেই রান্না হবে, হাই হিটে রান্না হলে ওটা পুড়ে যেতে পারে। আর এই ফাঁকে দিয়ে দিব 1 কাপ চিনি। একটু টক ঝাল মিষ্টি আচারটা ভালোই লাগবে। আর দিয়ে নেড়ে চেড়ে তখন ঢাকনাটা দিয়ে দিব, দিয়ে আবার ঢাকনাটা উঠিয়ে আর একটু নেড়ে দিব, যেন তলে লেগে না যায়। আচারটা পুড়ে গেলে খেতে ভালো লাগবে না। কত সুন্দর হয়েছে দেখুন, মাশাআল্লাহ। আচারগুলো অনেক সুন্দর হয়েছে। এতে তখন এখানে আধা কাপ সিরকা দিয়ে দিব। আধা কাপ সিরকা দিয়ে নেড়ে চেড়ে রান্না করে নিব। সিরকা দেওয়ার সুবিধা কি, যে এটা রোদে দেওয়া লাগবে না, সারা বছরই আচারটা ভালো রাখবে। তখন আমরা নিশ্চিন্তে থাকতে পারবো। আর জলপাইটাও এই ফাঁকে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এটাকে আরেকটু করে ঝাঁকা দিয়ে নামিয়ে নেব। নামিয়ে নিয়ে শুকনো বয়েমে পরিষ্কার শুকনো পাত্রে আচারটা তুলে রাখবো। অবশ্যই আচারটা পুরো ঠান্ডা করে নিতে হবে। পুরো ঠান্ডা করে না নিলে ওই অবস্থায়, গরম গরম অবস্থায় যদি আচারটা বয়েমে রাখা হয়, তখন পুরো আচারটা নষ্ট হয়ে যাবে। তারপরে বাকি যেটুকু ছিল একটা পাত্রে নিলাম, ব্যাস হয়ে গেল আমার জলপাই।